হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো ফার্স্টেই তো টাইটেল দেখে নিলে যে আমার কাকার বিয়ে। তো আমরা ভোর 4টের সময় উঠে মিনিমাম 5:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম। আর বেশ অনেকটা দূরই বলবো, মানে প্রায় কিছুটা দূর। তো তখনও প্রায় সূর্যের আলো ফোটেনি, সেরকম সময় গিয়েছিলাম। কারণ সকালবেলায় হচ্ছে আমাদের একটা নিয়ম আছে বাঙালিদের, সবার হয়তো এই নিয়মটা নেই হিন্দু মতে, বাট আমাদের কিন্তু এই নিয়মটা আছে যে পাত্র বা পাত্রী যে থাকবে তাকে কিন্তু সকালবেলা আইবুড়ো ভাত দেওয়া হয় আর কি। তো বরণ শেষে আমার কাকার মা মানে হচ্ছে ঠাকুমা তাকে একটু দই ছিঁড়ে খাইয়ে দিল। আর এরপরেই হচ্ছে আমার ভাই চলে এসেছিলো, মানে আমার পিসির ছেলে, ও আমাদের পিছন পিছন কখন এসেছিলো ঠিক দেখিনি। যাই হোক, তো বলেছিলাম আইবুড়ো ভাত দেওয়া হয়, যেটা আগের দিন দেওয়া হয় সেটাই আমাদেরকে ঠিক তার সকালবেলা মানে বিয়ের দিন সকালবেলায় দেওয়া হয়। আর এখানে কিন্তু প্রায় সবাই উঠে বসে আছে, সবার চেহারা দেখেই বুঝতে পারছেন যে সবার চোখে কতটা ঘুম ছিল। এরপর কাকার এক মামি খাইয়ে দিচ্ছিল। বাট এই সকাল সকাল কি করে যে ভাত মাছ ডাল এত রকমের ভাজা খাওয়া যায় আমি তো ভাই বুঝতে পারি না, আমি হলে তো জীবনেও খেতে পারতাম না। এরপরেই সবাই বেরিয়ে পড়ছিল, আসলে গঙ্গা পুজো করতে হয়, কিন্তু আমরা যেহেতু গঙ্গায় যেতে পারিনি তাই আমাদের এখানকার একটা পুকুরেই আমরা পুজো করতে গেছিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমরা পুকুর ঘাটেও চলে আসলাম। আর এখানে কিন্তু চলছিল তখন পুকুরকে যে নিমন্ত্রণ করে যে রিচুয়ালসটা ছিল সেইটা করাম। আর দেখুন এইদিকে কিন্তু বেশ আলো ফুটেছে। দেন পুকুরকে পুজো করে কিন্তু সবাই বাড়িতে চলে আসলাম। আর এদিকে কিন্তু বেশ ভালো আলো ফুটে গেছিলো, মানে আমরা গেছি কখন আর আসলাম কখন দেখুন। তো এরপর বাড়িতে গিয়ে তো আবার ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, চটপট দুপুরবেলা রেডি হয়ে চলে আসলাম গায়ে হলুদ পর্বের জন্য। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। এসে লুচি আর তরকারি খেয়ে নিলাম, তারপর আবার সেই পুকুরে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে, খুব সুন্দর করে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এদিকে পুকুর ঘাটেও চলে এসেছি। আর এবার হচ্ছে পুকুর ঘাটে এসে সবাই পুজো করে নিচ্ছিল আর কি। বাই দ্য ওয়ে, সেই দিনকার ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ছিল। শুধু সেই দিনকারের নয়, পরপর সেই 3টে দিনের ওয়েদার কিন্তু খুবই ভালো ছিল বলতে হবে। আর কাকা কিন্তু এখানে বসে পড়লো গায়ে হলুদ পর্বের জন্য। আর এইদিকে দেখুন কী হারে ঝড় চলছে। তো প্রথমেই কিন্তু ঠাকুমা কাকাকে একটু গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল, তো চটপট আপনারা সেটা দেখে নিন। এর সঙ্গে সঙ্গে কিন্তু নিদবরেরও হয়ে গেল গায়ে হলুদ। আর নিদবরের দেখুন এতটাই শান্ত ছেলে যে মানে বিয়ের আগে, মানে ওর মামার বিয়ের আগে পা ভেঙে বসে আছে। যাই হোক, ওয়েদারটা তো জাস্ট অসাম ছিল। এরপরে আমরা দুপুরবেলা খেতে বসে গেলাম। আর আমার এই পাকা বুড়িকে ছাড়া আমার তো খাওয়াই হয় না। এইদিকে কাকা আর কাকি বসে গেছিলো, আর এইদিকে আমি আর আমার বুনু। এরপরে এইদিকে আরও অনেকে ছিল। তো তারপরে ওকে দেখুন, ওকেও ভাত দিতে হবে, শুধু আমাদেরকে দিলে কিন্তু চলবে না। এত পাকামো করে যে কি বলবো। দেখুন কি সুন্দর করে ভাতটা নিল, ঠিক গুছিয়ে কিন্তু খেয়েছিল। তো রান্না করেছিল ভাত ডাল আলুর চিপস, কাতলা মাছ, আর মনে হয় ইঁচড় চিংড়ি ছিল, ঠিক এখন মনে পড়ছে না। তো এইদিকে আমাদেরকেও যেমন দিচ্ছিল, ওকেও দেখুন আলু ভাজা দিয়ে দিল। ও এটা দিয়ে কিন্তু বেশ তৃপ্তি করে খাচ্ছিল, আর আমি একটু মেখে দিচ্ছিলাম। আর ওর লেবু ছাড়া কিন্তু খাওয়াই হয় না। দেখুন কি সুন্দর একা একা তুলে 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 খাচ্ছে। এরপরে কিন্তু আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে চলে আসি বাড়িতে রেডি হওয়ার জন্য, কারণ বিকালে যেতে হবে বিয়ে বাড়িতে। আর নেক্সট ব্লগগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে করে দিন লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করে। সো দেখা হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে। টাটা।